হানাফি মাযহাবের লোকেরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ে না, কিন্তু শাফি মাযহাবের লোকেরা আবার ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে। এই যে বিভক্তি, এটা মূলত এক ইমামের সাথে আরেক ইমামের বিরোধিতা না, ওনারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে গবেষণা করে একটা দলিলের উপর আমল করেছে। ইমাম শাফি কি আমল করলেন? উনি যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া রায় দিলেন, ওনার দলিলটা হলো ওই সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। তার মানে সূরা ফাতিহা পড়তেই হবে। এই গুরুত্বের দিকে তাকিয়ে ইমাম শাফি বলছে সর্বাবস্থায় সূরা ফাতিহা ইমাম মুক্তাদি সবার পড়তে হবে। এই হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির রায়। ওনার এই রায় দেওয়ার পিছনে ওনার নিজস্ব কোনো মন্তব্য না, এটা হাদিস থেকেই উনি একটা রায় দিয়েছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রায় দেওয়ার ক্ষেত্রে শুধু এই হাদিসের উপর ডিপেন্ড করে নাই, তিনি আরো অনেক হাদিস এই বিষয়ে তাহকিক করলেন, গবেষণা করলেন। করতে গিয়ে দেখা গেল অন্য রাওয়ায়াতে উল্লেখ আছে, ইমাম বাইহাকির কিরাতু খালফাল ইমাম এবং সুনানু দারাকুতনিতে উল্লেখ, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرأ بأم القرآن فلم يصلي إلا وراء الإمام। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছেন, মান সাল্লা, যে ব্যক্তি নামাজ আদায় করলো, ওয়ালাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কিন্তু সেই নামাজে উম্মুল কুরআন পড়লো না, মানে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সে যেন নামাজই পড়লো না। অর্থাৎ ওই একই কথা ইমাম শাফি যে হাদিসের উপর রায় দিয়েছেন, এই কথাটা এখানেও আসছে। ইমাম যে নামাজ পড়লো, ইমাম হোক মুক্তাদি হোক, এখানে প্রথম কথা দিয়ে বোঝা যাচ্ছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কিন্তু ইমাম আবু হানিফা লক্ষ্য করলেন এই হাদিসের শেষের অংশটা, ইল্লা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে হলে সূরা ফাতিহা পড়তে হবে না। সুবহানাল্লাহ। এই যে রায়টা, এটা কিন্তু ইমাম আবু হানিফার রায় না, এটা মদিনাওয়ালার রায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামের পিছনে আপনি যদি সূরা ফাতিহা না পড়েন অসুবিধা নাই, এটা হলো রাসূলে পাকের রায়। তবে একাকী যদি আপনি নামাজ পড়েন অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এই ব্যাপারে আরো আমার জানা মতে 7টা রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াতগুলির মধ্যে 6টাই সহিহ, যেখানে উল্লেখ রয়েছে মান কানা লাহুল ইমামু ফাকিরাতুল ইমাম লাহুল কিরাত। এটা 7টা সূত্র আছে। 7টা সূত্রের মধ্যে একটা ইবনে মাজাহ শরীফ হলো দুর্বল, আর বাকি সবগুলি হলো সহিহ। সহিহ 6টা সূত্রে প্রমাণিত। আল্লাহ রাসূল বলেছেন, যার সামনে ইমাম রয়েছে, ইমামের কেরাতই হলো তার মুক্তাদির কেরাত। মারহাবা বলেন।